ফেসবুক আর ইউটিউবে ঢুকলে আপনি দেখবেন ভূমিকম্প তো যেন ভূমিকম্প হয় নাই ভাই, একটা তামসার জিনিস হয়েছে। এটা নিয়ে যে এত বেশি তামসা হচ্ছে, কেউ ওড়না নিয়ে করতেছে তো কেউ লুঙ্গি নিয়ে করতেছে, মানে এক একজন এক একটা তামসা বানাই ফেলছে। মৃত্যুটাও মনে হচ্ছে এখন ফেসবুক আর ইউটিউবে ঢুকলে এটা একটা তামসার জিনিস। মানে এটা নিয়ে মানুষ এত বেশি যে এখন ফাইজলামি শুরু করছে, না না বললেই নয় কিছু জিনিস আর কি। আসলে আমি আমার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব মনে পড়ে যখন আমি ছোট ছিলাম। একদিন সন্ধ্যাবেলায় আমার মা আমাদেরকে, তখন আমরা যারা ছোট ছিলাম আর কি, তাদের সবাই মনে হয় এই স্মৃতিটা খুব বেশি মনে পড়ে। যখন আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেওয়া হইতো, তখন টিভি বলেন যাই আছে আর কি, গল্প গুজব সব বন্ধ করে আমাদের উজু করে সুন্দর করে যে নামাজ পড়তো সে নামাজ পড়তো, এবং যে নামাজ পড়তো না, আমরা যারা বাচ্চা কাচ্চা ছিলাম আমাদেরকে আল্লাহ ডাকতে হইতো, মানে কলমা পড়তে হইতো, আল্লাহু আল্লাহু পড়তে হইতো, সুবাহান আল্লাহ পড়তে হইতো। এগুলো পড়ার পর মা আমাদেরকে নাস্তা দিত এবং সেগুলো খেয়ে আমরা পড়তে বসতাম। এটা আমাদের একটা ডেইলি রুটিনের মতো ছিল। তো আরেকদিন আজান দিচ্ছিল, আল্লাহু আকবার বলে মসজিদে আজান শুরু হয়েছে, ঠিক এমন সময় আমি গিয়েছি, আম্মু বলতেছে তুমি উজু করে নামাজ পড়তে বসো। তো উজু করতে গেছি, এমন সময় এমন একটা ধাক্কা মারছে। আমি তো ছোট মানুষ, তখন বুঝি না তো কিছু, এই যে ভূমিকম্প টুমিকম্প এগুলো তো কিছু বুঝি না। তখন আমার মনে হয়েছে দেওয়ালটা আমার গায়ের উপর পড়তেছে। তখন আমি চিৎকার দিয়ে উঠছি। আমার মা মানে আমার মা ছিল সামনের দিকে। আমার মা দৌড়াই এসে আমার বোন, আমার ছোট বোন এবং আমাকে নিয়ে বুকের ভেতর একটা দেওয়ালের কোনায় বসে গেছিলো, এবং লিটারলি আমার মা কান্না করতেছিল, আল্লাহ 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 বলে কান্না করতেছিল। আমার মনে হয়েছে 1 সেকেন্ডের মতো ধাক্কাটা মেরে গেছিলো তখন। আর আমার ভাইকে আমার মা তুলে দিয়েছিল টিনের ছাদের উপর, ল্যাবটা শুকাতে দিয়েছিল সকালের দিকে, তো সেই ল্যাবটা মানে নামানোর জন্য। তখন আমার ভাই কী করছে, যখন টিনটা ধাক্কা মারছে, মানে ভূমিকম্পটা যখন ধাক্কা মারছে, আমার ভাই নাকি টিন থেকে পড়ে যেতে নিচ্ছিল। আল্লাহ বাঁচাইছে আমার ভাইকে, আমার ভাই সাবধানে নেমে গেছে। এবং আমার মা চিৎকার দিয়ে বলতেছিল আমার ছেলে টিনের উপর, আমার ছেলে টিনের উপর। তখন আমার ভাইয়া আলহামদুলিল্লাহ ঘরের ভিতর ঢুকে গেছে, এবং আমার ভাইও গিয়ে আমার আম্মুর পাশে বসেছিল। এবং আমার মা এত বেশি নার্ভাস হয়ে গেছিলো, আমরা পর্যন্ত এত বেশি নার্ভাস হয়ে গেছিলাম। তখন আমার মা যখন সব ঠিকঠাক হয়ে যায় এবং মসজিদে হুলস্থুল করে আজান দিচ্ছিল, যখন ভূমিকম্পটা হয়েছে আল্লাহু আকবার বলে প্রত্যেকটা মসজিদে আজান পড়তেছিল, প্রত্যেকটা মানে গলিতে আজান পড়তেছিল আর কি। তারপর হিন্দুদের তো যে উলু বলে সেটা দিচ্ছিল। আচ্ছা যাই হোক, যাওয়ার পরে আমার মা আমাদেরকে বলতেছিল তাড়াতাড়ি যাও, যে যেখানে আসো আল্লাহকে ডাকো, আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে, আজকে হয়তো আমরা এখানে ধসে পড়ে মরে যেতে পারতাম। তখন আমার মাও মানে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়তে চলে গেছে। আমার মা বলতেছে জানো, কোনো এলাকাতে যখন পাপের সংখ্যা অতিরিক্ত হয়ে যায় তখন আমার আল্লাহ ওখানে একটা গজব নাজিল করে। এটা যারা বিধর্মী আছে বা যারা অন্য ধর্মের আছে তারা হয়তো বিশ্বাস করে। এই সময়গুলোতে আমাদের বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করা খুব দরকার, কারণ 1 সেকেন্ড পর হয়তো আপনিও না থাকতে পারেন, আমিও না থাকতে পারি।